রবিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে দুইজন সন্তানকে ইব্রাহিম রিঙ্কু এবং মমিনকে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে তাদেরকে হত্যা করার পর তাদের লাশগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণের কোনোভাবে নিরাপত্তা নাই বলে আমরা মনে করছি। এত বড় একটা ভয়ঙ্কর লজ্জার বিষয় ঘটে গেল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোনো একটা প্রতিবাদ দেখতে পাই নাই। শুধু গত 30শে নভেম্বর নয়, 29শে নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের চুয়াডাঙ্গার শহীদুল, গতকাল 4 ডিসেম্বর পাটগ্রামে সবুজ হত্যাসহ গত এক সপ্তাহে 4 জনকে বিএসএফ হত্যা করার পরও বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাই না। একই সাথে আমরা দেখতে পেয়েছি 2009 সাল থেকে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত গত 1.5 যুগে সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ থেকে বাংলাদেশের প্রায় 600-এর অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। শুধু এই যে হত্যা হচ্ছে, বিচার হচ্ছে, আমাদের বোন কিশোরী ফেরানির লাশকে ঝুলন্ত তারা ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এইসব ঘটনা প্রতিবারই দেখতে পাচ্ছি, কিন্তু কোন রকম আমরা বিবৃতি দেখতে পাই না। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব করতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যদি মেরুদণ্ড থাকে, আগামী 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে ডেকে তাকে জিজ্ঞাসা করতে হবে বাংলাদেশের 2 নাগরিককে কেন পিটিয়ে হত্যা করে তার লাশ পদ্মাতে পাড়ি দেওয়া হয়েছে। 48 ঘন্টার মধ্যে ভারতীয় হাই কমিশনকে তলব না করে, তাহলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। যদি তাও বিএসএফ বা সীমান্তে আমাদের হত্যা বন্ধ না হয়, আমাদের মায়ের মুখ খালি বন্ধ না হয়। আপনারা কিন্তু দেখেছেন কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে এক কিশোর বা আমাদের বিড়ি হাতে কাঁচতে, এই বিড়ি খেয়ে হাতে কাঁচতে নিয়ে কিন্তু বিএসএফ কে পরাজিত করেছিল। যদি সরকার ব্যর্থ হয়, তাহলে দেশের বিপ্লবী ছাত্র জনতা সেই বিএনপির সাথে সাথে বিএসএফ কে তারা করতে রওনা দিবে। আমরা সবসময় বলে থাকি, ভারতের জনগণের সাথে আমরা নিবিড় সম্পর্ক রাখতে চাই। আমরা ভারতের সরকারের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক রাখতে চাই। কোন স্বামী স্ত্রীর সম্পর্কে দেশের মানুষ মেনে নিবে না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডে গত কয়েকদিন একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট আসছে ভারতীয় 24 জন কমান্ডো এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক সরাসরি এর সাথে জড়িত ছিল। শুধু এই পিলখানা হত্যাকাণ্ড নয়, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র এই গণঅভ্যুত্থানে যে 2000 অধিক মানুষকে শহীদ করা হচ্ছে, সেখানেও ভারতীয় যোগ ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, এই যে 600 অধিক মানুষের সীমান্তে হত্যা করা হয়েছে, এই পিলখানা হত্যার সাথে জড়িত, শাপলা চত্বর হত্যার সাথে জড়িত, একই সাথে বাংলাদেশের কাশ্মীর যে মানুষের বুক খালি করে রাতের পর রাত মানুষের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশে ফিরে দেওয়া হয়, তাহলে এদেশের জনগণ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিবে। কিন্তু আমরা চাই না, আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমরা ন্যায্যতার সম্পর্ক চাই, কোনো বৈরিতার সম্পর্ক চাই না। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, যদি সীমান্তে আর কোনো লাশ পড়ে, তাহলে একটা লাশ পড়ে 1-এর অধিক লাশ বাংলাদেশ থেকে পড়বে। আমরা এখন আর সেই দামি সরকার আর ভারতীয় মদতপুষ্ট সরকারের অন্তর্ভুক্ত বাংলাদেশ নই, দেশের জনগণের সরকার রয়েছে। আমরা স্পষ্ট ভারতের সরকার এবং সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে বন্ধুত্বের পরিচয় দিতে চাই। এর ব্যর্থ যদি ঘটে, আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল আগামীতে হবে ভারতীয় হাই কমিশন গেল, এরপর হবে লং মার্চ টু বিএসএফ এর বিরুদ্ধে আমাদের লং মার্চ চলবে।